আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ জীবন কঠিন হয়ে যায়? কেন একের পর এক সমস্যা আসে? কেন এক সময় অর্থের অভাব তীব্র হয়ে ওঠে? অনেকে ভাবে আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন? কিন্তু বাস্তবে অনেক সময় এই কষ্টগুলোই হয় রিজিক আসার পূর্বাভাস। হ্যাঁ, ঠিকই শুনছ। টাকা বা রিজিক আসার আগে আল্লাহ কিছু বিশেষ লক্ষণ পাঠান, যেগুলো আমরা যদি চিনে নিতে পারি তাহলে বুঝব আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব রিজিক আসার আগে আল্লাহ যে 9টি লক্ষণ পাঠান, যেগুলো বুঝতে পারলে তোমার মন ভরে যাবে কৃতজ্ঞতায়। 1. বারবার বাধা আসা, কিন্তু মন হাল ছাড়তে চায় না। তুমি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছো। হয়তো তোমার স্বপ্নটা ছিল ছোট একটা ব্যবসা শুরু করা, অথবা এমন কোনো চাকরি পাওয়া যেখানে তুমি সম্মানের সাথে নিজের পরিবারকে সাহায্য করতে পারবে। তুমি সব চেষ্টা করেছ, দরজায় দরজায় ঘুরেছ, প্রার্থনা করেছ, পরিশ্রম করেছ, তবুও সব যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রতিটি পথ যেন বন্ধ হয়ে যায়। কখনো বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, কখনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, কখনো ঠিক যেই মুহূর্তে তুমি ভেবেছ এবার নিশ্চয়ই হবে, ঠিক তখনই কিছু একটা ভেঙে পড়ে। এই সময়টায় মনে হয় যেন সব শেষ। তুমি একা, অসহায়, পরাজিত। মন বলে আর পারব না। কিন্তু আশ্চর্যের বিষয়, তোমার ভেতরে একটা কণ্ঠ তখনও বেঁচে থাকে। একটা ছোট কিন্তু দৃঢ় কণ্ঠ বলছে, না, এখনই হাল ছেড়ো না, আরেকটু চেষ্টা করো। হয়তো সময় এখনও আসেনি, কিন্তু আসবেই। বন্ধ দরজার পেছনে আল্লাহর পরিকল্পনা চলছে। যা তুমি দেখছ তা কেবল বাইরের দিক, কিন্তু যে পরিকল্পনা আল্লাহ তৈরি করছেন তা তোমার কল্পনারও বাইরে। আল্লাহ যখন তার কোনো বান্দাকে বড় রিজিক দিতে চান, তিনি প্রথমে তার হৃদয়কে প্রশিক্ষণ দেন, তার মনকে দৃঢ় করেন, তার ধৈর্য পরীক্ষা করেন, যাতে রিজিক পাওয়ার পর সেই বান্দা কৃতজ্ঞ হয়, অহংকারী নয়। তুমি হয়তো ভাবছ কেন আল্লাহ বারবার বাধা দিচ্ছেন, কিন্তু বাস্তবে আল্লাহ বাধা দিচ্ছেন না। তুমি যেন সঠিক জায়গায় পৌঁছো, সেই জন্য তিনি ভুল দরজাগুলো বন্ধ করছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 2:153। এই আয়াত কেবল সান্ত্বনা নয়, এটি এক বিশাল বাস্তবতা। আল্লাহ কখনো ধৈর্যশীলদের হারতে দেন না। তিনি শুধু সময় নেন, যাতে তোমার রিজিক যখন আসে তুমি বুঝতে পারো এর মূল্য, তুমি বুঝতে পারো কতটা আল্লাহর রহমতে তুমি টিকেছিলে। হয়তো এখন তুমি ভাবছ কেন বারবার ব্যর্থ হচ্ছি, কিন্তু যদি আল্লাহর পরিকল্পনা দেখতে পারতে, তুমি আজ কান্নায় ভেঙে পড়তে। কারণ তুমি বুঝতে পারতে প্রতিটি বাধাই আসলে তোমাকে তোমার প্রকৃত রিজিকের দিকে ঠেলে দিচ্ছিল। একটা শিশু যেমন হাঁটতে শেখার আগে পড়ে যায়, আল্লাহও তার বান্দাকে রিজিকের উচ্চতায় ওঠার আগে বারবার পরীক্ষা দেন। তুমি পড়ে যাচ্ছ, কিন্তু সেটাই তোমার শেখার ধাপ। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সেটাই তোমার প্রস্তুতি। তুমি একা মনে করছো, কিন্তু আল্লাহ তোমার পাশে থেকেও তোমাকে মজবুত বানাচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবো। তাকেও আল্লাহ রিজিক ও মর্যাদার সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তার আগেও তাকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, মিথ্যা অভিযোগে জেলে যেতে হয়েছিল। তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন মানুষের দেওয়া দরজা বন্ধ হলে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ঠিক তেমনি যখন তুমি দেখবে সব দ্বীপ বন্ধ, কিন্তু তোমার মন হাল ছাড়ছে না, জেনে রেখো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা এক পবিত্র ইঙ্গিত। আল্লাহ তোমাকে ধৈর্যের পাঠ শেখাচ্ছেন, কারণ রিজিকের সময় এসে গেছে, কিন্তু তোমার মন এখনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যখন তুমি সেই পরীক্ষা পাশ করবে, তখন হঠাৎ করে যেখানে কিছুই ছিল না, সেখানে আল্লাহ একের পর এক সুযোগ খুলে দেবেন। তুমি নিজেই অবাক হবে, এতদিন আমি কেন চিন্তিত ছিলাম? সব কিছু তো নির্ধারিত সময়েই ঘটল। এই তো আল্লাহর রহমত। তিনি বিলম্ব করেন, কিন্তু বঞ্চিত করেন না। তিনি অপেক্ষা করান, কিন্তু শেষ পর্যন্ত দ্বিগুণ বরকত দেন। তাই যদি আজ তুমি দেখো বারবার চেষ্টা করেও সব ব্যর্থ হচ্ছে, তাহলে ভেঙে পড়ো না, বরং নিজের মনকে বলো,
আল্লাহ এখন আমার চরিত্র গঠন করছেন, আমার ধৈর্যকে শক্ত করছেন, যাতে আমি তার দেয়া রিজিকের যোগ্য হয়ে উঠি। এবং যেদিন তুমি কাঁদতে কাঁদতে, পরিশ্রম করতে করতে দোয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে, সেদিন আল্লাহ তোমার কপালে এমন বরকত লিখবেন যা তুমি একসময় অসম্ভব মনে করতে। 2. অচেনা মানুষের মাধ্যমে সাহায্য আসা। তুমি হয়তো একা বসে ভাবছ আর কিছুই বাকি নেই, সব শেষ। হয়তো তোমার হাতে শেষ টাকা, হয়তো তুমি এমন এক অবস্থায় আছো যেখানে কাউকে কিছু বলার মতো সাহসও নেই। সব দিক থেকে চাপ, ভয়, অনিশ্চয়তা। ঠিক তখনই কোথা থেকে যেন এক অচেনা মানুষ তোমার জীবনে আসে। হয়তো সে একটা ছোট কথা বলে, অথবা এমন কোনো উপকার করে যা তুমি কল্পনাও করনি। কখনো হয়তো কেউ তোমাকে একটা কাজের সুযোগ দেয়, কখনো কেউ এমন একটা পরামর্শ দেয় যা পুরো দিক বদলে দেয়। তুমি অবাক হয়ে ভাবো, এই মানুষটা কে? আমি তো একে চিনি না। কিন্তু মনে রেখো, যে তোমার দিকে পাঠিয়েছে সে চেনে তোমাকে। সে আর কেউ নয়, আল্লাহ। আল্লাহ তার বান্দাদের সাহায্য পাঠান অচেনা রূপে, অচেনা মুখে, অচেনা পথে। তুমি ভাবো এটা কাকতলীয়, কিন্তু বাস্তবে এটি আল্লাহর রহমতের ইঙ্গিত। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হবার রাস্তা বানিয়ে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তারাক 65-2-3। খেয়াল করো, যা সে কল্পনাও করেনি, অর্থাৎ রিজিক সবসময় তোমার পরিকল্পনা অনুযায়ী আসে না, তা আসে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। তুমি হয়তো কোনো কাজের জন্য আবেদন করেছিলে, সেটা হয়নি, কিন্তু হঠাৎ অন্য কেউ এমন একটা সুযোগ দিল যা তোমাকে আরও ভালো জায়গায় নিয়ে গেল। তুমি হয়তো এক বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলে, সে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু হঠাৎ এক অপরিচিত ব্যক্তি এসে সেই জায়গা পূরণ করেছে। এই ঘটনাগুলো কখনোই সাধারণ নয়, এগুলো হলো আল্লাহর রহমতের গোপন রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। দেখো, পাখিয়া জানে না তারা কোথায় খাবার পাবে, তারা শুধু বিশ্বাস নিয়ে উড়ে যায়, আর আল্লাহ তাদের জন্য খাবার ঠিক করে রাখেন। ঠিক তেমনি তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, তিনি এমন উৎস থেকে তোমাকে রিজিক দেবেন যেখানে তুমি কখনো কিছু ভাবোনি। তোমার জীবনে হয়তো সেই অচেনা মানুষ আসবে যে তোমার জন্য রিজিকের দরজা খুলে দেবে। হয়তো সে তোমার ক্লায়েন্ট, হয়তো শিক্ষক, হয়তো এক পথচারী, হয়তো এক অচেনা বন্ধু। হয়তো একবারের কথোপকথনেই তোমার জীবন বদলে যাবে। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের কথা মনে করো। যখন তিনি মিশর ছেড়ে পালিয়ে গেলেন, তখন তিনি একা, নিরাশ, ক্লান্ত, ক্ষুধার্ত। তিনি দোয়া করলেন, হে প্রভু, আমি তোমার কাছ থেকে যে কোনো ভালো জিনিসের অভাব অনুভব করছি। সূরা আল কাসাস 28-24। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার জন্য সাহায্য পাঠালেন। 2 নারী এলেন যারা তাকে কাজের সুযোগের দিকে পথ দেখালেন। অচেনা মানুষের মাধ্যমেই আল্লাহ তার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তুমি যদি লক্ষ্য করো, আজও অনেক সময় এমন ঘটে, কোনো এক কথায়, কোনো এক ঘটনার মধ্যেই সব কিছু বদলে যায়। তুমি ভেবেছিলে এটি কেবল এক মুহূর্তের ঘটনা, কিন্তু বাস্তবে সেটিই ছিল তোমার ভাগ্য বদলানোর সূচনা। আল্লাহর পরিকল্পনা অদৃশ্য কিন্তু নিখুঁত। তিনি কখনো সরাসরি দেন না, বরং মানুষের মাধ্যমে পাঠান, যাতে তুমি বুঝতে পারো পৃথিবীর সব কিছুই তার নিয়ন্ত্রণে। তুমি যখন কষ্টের মধ্যে থেকেও কাউকে সাহায্য পাও, তখন তোমার মনে রাখা উচিত এটি মানুষের দয়া নয়, এটি আল্লাহর করুণা যা মানুষের মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে। আর যখন তোমার জীবনে এমন অচেনা সাহায্য আসে, তুমি যেন বুঝে নাও রিজিকের দরজা এখন খুলছে। তুমি হয়তো অনেক দেরি দেখেছ,
কিন্তু আল্লাহর কাছে দেরি মানে প্রত্যাখ্যান নয়, এটা কেবল প্রস্তুতির সময়। তুমি যখন দোয়া করে করে ক্লান্ত হয়ে পড়ো, ঠিক তখনই আল্লাহ বলেন, আমার বান্দা, আমি তোমার কথা শুনেছি, আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তুমি এখনো কল্পনাও করনি। তাই পরের বার যদি কোনো অচেনা মানুষ তোমার জীবনে আসে, যে তোমার উপকার করে, তোমার পথ বদলে দেয়, তখন তাকে শুধু ধন্যবাদ দিও না, চোখ বন্ধ করে বলো, আলহামদুলিল্লাহ, আমি তোমার পরিকল্পনা বুঝতে শুরু করেছি। কারণ রিজিক কখনো একা আসে না, তার আগে আসে আল্লাহর নিদর্শন, আর সেই নিদর্শনগুলোই তোমাকে মনে করিয়ে দেয়, তুমি একা নাও, আমি তোমার রব। ৩. নিজের মধ্যে দান করার ইচ্ছা জন্মানো। তুমি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছ, যখন তোমার নিজের কাছে তেমন কিছু নেই, তবুও কারো মুখে কষ্ট দেখলে তুমি চুপচাপ নিজের অংশটুকি দিতে চাও? হয়তো পকেটে খুব সামান্য টাকা, কিন্তু রাস্তায় এক অসহায় মানুষ দেখে মন কেঁপে ওঠে। হয়তো তোমার নিজেরও প্রয়োজন আছে, তবুও অন্যের অভাব দেখলে তোমার ভেতর থেকে এক কণ্ঠ বলে, দাও, আমি দেখব। এই কণ্ঠটা তোমার নয়, এটা আল্লাহর কণ্ঠ, যা তিনি তোমার হৃদয়ে রাখেন যখন তোমাকে রিজিকের জন্য প্রস্তুত করতে থাকেন। রিজিক কখনো তখনই আসে না যখন তুমি পাও, রিজিকের আসল যাত্রা শুরু হয় যখন তুমি দিতে শেখো। আল্লাহর নিয়মটাই এমন, তিনি আগে তোমার হৃদয় খোলেন, তারপর তোমার হাত। তুমি যখন দান করার ইচ্ছা অনুভব করো, বিশেষ করে তখনই যখন তুমি নিজে সংকটে আছো, এটাই আল্লাহর এক গভীর ইঙ্গিত। কারণ তিনি দেখতে চান তুমি কি অভাবে থেকেও বিশ্বাস রাখো যে তিনিই তোমার রিজিক দাতা। কুরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর পথে দান করে, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দেন। সূরা বাকারা 261। খেয়াল করো, আল্লাহ বলেননি যে ধনী সে দান করুক, তিনি বলেছেন যে দান করে, অর্থাৎ যার মন বড়, সেই আল্লাহর প্রিয়। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, অভাবের সময় দান করা মানে হচ্ছে নিজের ভয়কে পরাজিত করা। কারণ শয়তান তখন তোমার কানে ফিসফিস করে, তুমি যদি দাও তুমি তো কমে যাবে। কিন্তু আল্লাহ বলেন ঠিক উল্টো কথা, যে দান করে তার সম্পদ বাড়ে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান কখনো সম্পদ কমায় না। মুসলিম। এটা শুধুমাত্র অর্থনৈতিক নিয়ম নয়, এটা এক আধ্যাত্মিক রহস্য। তুমি যখন দাও, তখন আল্লাহ তোমার জন্য আকাশের দরজা খুলে দেন। দেখো, পৃথিবীতে যাদের আল্লাহ রিজিকের দুনিয়ায় উঁচু জায়গায় পৌঁছে দেন, তারা কখনোই কৃপণ হয় না। তারা জানে দেওয়াই হলো প্রাপ্তির চাবি। তুমি হয়তো এখনই অনুভব করছো তোমার ভেতরে এমন এক নরমতা এসেছে, যেখানে তুমি অন্যের কষ্টে কাঁদো, অন্যের ক্ষুধায় নিজের ক্ষুধা ভুলে যাও। জেনে রাখো, এটা কোনো দুর্বলতা নয়, এটা রূহের জাগরণ। আল্লাহ যখন কারো রিজিক দিতে চান, তিনি প্রথমে তার হৃদয় পরিষ্কার করেন, যাতে সে যখন রিজিক পায় তখন সেটা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হয় রহমত। তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কেন হঠাৎ তোমার ভেতরে এই দেওয়ার তৃষ্ণা জেগে উঠেছে, কিন্তু বাস্তবে এটা আল্লাহর রহমতের প্রথম ইঙ্গিত। তিনি তোমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি আর সম্পদকে নিজের মালিক ভাববে না, বরং এটাকে আমানত মনে করবে। দেখো, যেমন মেঘ বৃষ্টি না দিলে পচে যায়, তেমনি মানুষও পচে যায় যদি সে নিজের রিজিক ভাগ না করে। তুমি যখন দাও, তুমি শুধু অন্যকে সাহায্য করছো না, তুমি নিজের রিজিকের দরজাও খুলে দিচ্ছ। হয়তো তুমি এখন ছোট কিছু দাও, কিন্তু আল্লাহ সেই ছোট দানকে তোমার জন্য বিশাল বরকতে পরিণত করবেন। হয়তো সেই দানের কারণে তোমার বিপদ দূর হবে, হয়তো তোমার পরিবারের সুখ আসবে, হয়তো এমন এক রিজিক তোমার দিকে আসবে যা তুমি কল্পনাও করনি। তাই মনে রেখো, যখন তোমার ভেতরে দান করার ইচ্ছা জন্মায়, বিশেষ করে অভাবের সময়, তখন ভয় পেও না, কারণ এটা প্রমাণ করে আল্লাহ তোমার হৃদয়ে বরকতের আলোক রেখেছেন। তুমি দাও, আর আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন এক এমন রিজিক যা শুধু অর্থ নয়, শান্তি, ভালোবাসা, প্রভাব ও সন্তুষ্টির রূপে আসবে। তুমি যখন কাউকে হাসাও, কাউকে সাহায্য করো, একটা ক্ষুধার্ত মুখে খাবার তুলে দাও, তখন তুমি হয়তো জানো না, কিন্তু সেই মুহূর্তে আকাশের ফেরেশতারা দোয়া করছে তোমার জন্য, হে আল্লাহ, এই বান্দাকে আরও দাও,
যাতে সে আরও দিতে পারে। এই হলো রহস্য। দেওয়াই হলো রিজিকের চুম্বক। আর যদি তুমি আজ এই টান অনুভব করো, জেনে রেখো তোমার রিজিক ইতিমধ্যেই তোমার পথে রওনা দিয়েছে। 4. অভ্যন্তরীণ পরিবর্তন, আত্মবিশ্বাস বৃদ্ধি। রিজিক শুধু অর্থ বা সম্পদের নাম নয়। রিজিক মানে হলো সুযোগ, শান্তি, সম্মান, মানুষের ভালোবাসা আর এমন এক শক্তি যা তোমাকে হতাশার মাঝেও টিকে থাকতে সাহায্য করে। যখন আল্লাহ চান তোমার রিজিকের দরজা খুলে দিতে, তিনি প্রথমে তোমার ভেতরের মানুষটাকে বদলে দেন। তুমি হয়তো টের পাচ্ছ, হঠাৎ করে ভয় কমে যাচ্ছে, অবিশ্বাসের জায়গায় বিশ্বাস জন্ম নিচ্ছে। যেখানে আগে নিজেকে দুর্বল মনে হতো, এখন মনে হচ্ছে আমি পারব, কারণ আল্লাহ আমার পাশে আছেন। এই অভ্যন্তরীণ পরিবর্তনটাই আসলে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ইঙ্গিত। যখন হৃদয় শান্ত হয়ে যায়, যখন মন ভয় থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর নির্ভর করতে শেখে, তখন বুঝে নাও রিজিকের দরজা এখন খুব কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65। এই আত্মবিশ্বাস, এই তাওয়াক্কুল, এই নীরব প্রশান্তি, এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে এমন সংকেত যা বলে তুমি প্রস্তুত, এখন রিজিক তোমার দিকে আসছে। যখন তুমি নিজের অন্তরে এমন শক্তি অনুভব করো যেখানে ভয় নেই, সন্দেহ নেই, শুধু বিশ্বাস আছে, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছেন যেখান থেকে তোমার রিজিক তোমাকে খুঁজে নেবে ইনশাআল্লাহ। 5. জীবনে হঠাৎ কিছু হারানো। কখনো কখনো জীবনের একেবারে শান্ত মুহূর্তে একটি অপ্রত্যাশিত ঝড় এসে সব কিছু উলটপালট করে দেয়। হয়তো তুমি হঠাৎ চাকরি হারালে, অথবা বহু বছরের পরিশ্রমে গড়া ব্যবসা ধসে পড়ল। তুমি অবাক হয়ে ভাবলে সব শেষ হয়ে গেল। কিন্তু জানো কি, অনেক সময় সব শেষ মানেই আসলে নতুন শুরু। আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন, তা কখনো তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে সেই দরজা থেকে সরিয়ে আনতে যেখানে তোমার প্রকৃত রিজিক নেই। তিনি পুরনো দরজাটি বন্ধ করেন যাতে তুমি ভুল জায়গা থেকে সরে এসে তোমার জন্য নির্ধারিত নতুন দরজায় প্রবেশ করো। যেমন কুরআনে আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় যে ক্ষতি আমরা দেখি তা আসলে অনেক সময় রহমতের রূপে আসে। তুমি যা হারালে সেটি হয়তো তোমার রিজিকের পথে বাধা ছিল। আল্লাহ সেটিকে সরিয়ে দিলেন যাতে তোমার আসল রিজিক তোমার দিকে সহজে পৌঁছতে পারে। মনে রেখো, আল্লাহ তোমাকে কখনো কিছু থেকে বঞ্চিত করেন না যদি না তিনি তার চেয়েও উত্তম কিছু তোমাকে দেবার পরিকল্পনা করে রাখেন। তুমি যদি আজ কিছু হারাও, জেনে রাখো হয়তো সেটিই সেই মুহূর্ত যখন আকাশে তোমার জন্য নতুন রিজিকের আদেশ লেখা হচ্ছে। তাই হতাশ হয়ো না। যে হারানোর বেদনা আজ তোমার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে, একদিন তুমি বুঝবে সেটাই ছিল তোমার ভাগ্য বদলের শুরু, আর সেই হারানোর মাধ্যমেই আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছিলেন তোমার প্রকৃত প্রাপ্তির পথে। 6. রাতের তাহাজ্জুদ বা দোয়ার প্রতি আকর্ষণ। একসময় হয়তো নামাজ পড়া তোমার জন্য ছিল কেবল একটি অভ্যাস, মন থাকত না, হৃদয় ছিল শূন্য। কিন্তু এখন রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে যায়, তখন তোমার ভেতরে কিছু একটা নড়ে ওঠে। একটা আকুল টান অনুভব করো, যেন তোমার আত্মা ফিসফিস করে বলছে, চলো এবার আল্লাহর কাছে ফিরে যাই। এই টান, এই কান্না, এই নিঃশব্দ আহ্বান, এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়। এগুলো সেই সূক্ষ্ম সংকেত যা জানায় আল্লাহ তোমার দিকে রিজিক পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ আল্লাহ যখন কারো জন্য রিজিক নির্ধারণ করেন, তখন প্রথমে তার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন। তুমি আবার সেজদায় ফিরে আসো, তুমি আবার কাঁদো, তুমি আবার তওবা করো, আর এই অবস্থায় তোমার জন্য বরকতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া রিজিক এনে দেয়, আর পাপ রিজিককে বন্ধ করে দেয়। অতএব যখন তুমি অনুভব করো যে তোমার মন বারবার দোয়ার দিকে ঝুঁকছে, যখন তুমি গভীর রাতে আল্লাহর সামনে চোখের পানি ফেলতে চাও, তখন বুঝে নাও এটি কেবল ইবাদতের আহ্বান নয়, এটি তোমার ভাগ্য পরিবর্তনের শুরু। রাতের সেই কান্না, সেই অশ্রু যা কেবল আল্লাহই জানেন, সেটি তোমার রিজিকের দ্বার উন্মুক্ত করার চাবি। কারণ যেই হৃদয় রাতের অন্ধকারে আল্লাহকে খোঁজে, আল্লাহ কখনও সেই হৃদয়কে শূন্য হাতে ফেরান না।
7. হঠাৎ পুরনো পাপের জন্য অনুশোচনা। কখনো এমন হয় না, হঠাৎ কোনো শান্ত মুহূর্তে পুরনো কোনো ভুল মনে পড়ে যায়? যেই পাপ একসময় তোমার কাছে ছোট মনে হয়েছিল, আজ সেটি বুকের ভেতর পাথরের মতো ভারী লাগে। তুমি একা বসে ভাবছ, আমি কেন তখন এমন করেছিলাম? চোখ ভিজে যাচ্ছে, হৃদয় কাঁপছে, আর তোমার মন কেবল একটি কথাই বলছে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। এই কান্না, এই অনুশোচনা কোনো দুর্বলতা নয়, এটি আল্লাহর বিশেষ দয়া, একটি আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রক্রিয়া। কারণ যখন আল্লাহ তোমার রিজিক দিতে চান, তিনি প্রথমে তোমার রূহ বা আত্মাকে শুদ্ধ করে নেন। রূহ যত পরিষ্কার হবে, রিজিক তত সহজে ও বরকতময়ভাবে তোমার জীবনে প্রবাহিত হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে তওবা করে সে যেন পাপহীন হয়ে যায়। সূরা আল ফুরকান 25-70। তওবা মানে শুধু পাপের জন্য অনুশোচনা নয়, তওবা মানে নতুন জীবনের দরজা খোলা। যখন তোমার চোখে অশ্রু আসে, যখন হৃদয় পুড়ে বলে আমি পরিবর্তন হতে চাই, তখন আল্লাহ সেই অশ্রু দিয়েই তোমার ভাগ্যের ধুলো ধুয়ে দেন। হ্যাঁ, হয়তো কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু সেই নীরব কান্নার মধ্যেই রয়েছে আল্লাহর রহমতের প্রথম ইশারা। তোমার চোখের সেই ফোঁটা ফোঁটা জল, সেগুলোই আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায় যে তুমি আর আগের মানুষটি নও। এবং ঠিক তখনই রিজিকের নতুন দরজা তোমার জন্য খুলে যেতে শুরু করে। 8. জীবনে অদ্ভুত শান্তি অনুভব। কখনো কি এমন হয়েছে, তোমার চারপাশে ঝড় বইছে, অর্থনৈতিক সংকট, কাজের চাপ, পারিবারিক চিন্তা, সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে, তবুও তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আছে, যেন কোনো অজানা আশ্বাস বলছে সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য রাখো। এই অদ্ভুত শান্তিটাই কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক দান, যাকে বলা হয় সাকিনা। এটি এমন এক রহস্যময় প্রশান্তি যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের হৃদয়ে নাজিল করেন। যখন মানুষ দুনিয়ার সব দিক থেকে ক্লান্ত, সব সমাধান ব্যর্থ, তবুও হৃদয়ে ভর করে এক স্থির বিশ্বাস, আমার রব আমার পাশে আছেন, তখন বুঝে নাও এই প্রশান্তি সাকিনা, আর এটি আল্লাহর তত্ত্বাবধানের স্পষ্ট প্রমাণ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের অন্তরে সাকিনা নাজিল করেন। সূরা আত-তাওবা 9-26 নম্বর আয়াত। এই সাকিনা এমন এক শক্তি যা তোমাকে ভেঙে পড়ার মুহূর্তেও দাঁড়িয়ে থাকতে শেখায়। যেখানে অন্যরা অস্থির হয়ে যায়, তুমি সেখানে শান্ত থাকো, কারণ তোমার ভরসা আল্লাহর উপর। এই প্রশান্তি আল্লাহর ইঙ্গিত যে তোমার রিজিক, তোমার বরকত, তোমার মুক্তির সময় এখন খুব কাছে এসে গেছে। তুমি এখন এমন অবস্থায় আছো যেখানে আল্লাহ তোমাকে নিজের তত্ত্বাবধানে রেখেছেন। আর যখন কেউ আল্লাহর আশ্রয়ে আসে, তখন দারিদ্র্য, ভয় বা অভাব কখনোই তাকে পরাজিত করতে পারে না। 9. ছোট কাজ বা সুযোগ হঠাৎ বড় হয়ে যাওয়া। কখনো কি লক্ষ্য করেছ, একটি ছোট কাজ, একটি সাধারণ পরিচিতি অথবা একটি অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ করে বিশাল ফলাফল নিয়ে আসে? যেমন তুমি কল্পনাও করনি, তবে সেই ক্ষুদ্র উদ্যোগ বা ছোট প্রচেষ্টা আল্লাহর দয়ায় বিশাল হয়ে যায়। এটাই রিজিকের রহস্যময় নিয়ম। যেমন এক ছোট বীজ থেকে বিশাল গাছ জন্মায়, একটি ছোট সুযোগও আল্লাহ যখন প্রেরণ করেন, তখন তা অনির্দিষ্ট সম্ভাবনার দিকে প্রসারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে আল্লাহ ভালোবাসেন, তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। তুমি যখন দেখো একটি ছোট পদক্ষেপ, একটুখানি চেষ্টা হঠাৎ অপ্রত্যাশিত এবং আশ্চর্য ফল দিচ্ছে, তখন বুঝে নাও এটি শুধু তোমার চেষ্টা নয়, এটি আল্লাহর বরকত, যিনি সেই ছোট বীজকে তোমার জীবনে পূর্ণ বৃক্ষ বানিয়েছেন। তুমি যদি এই ছোট বিজয়ের প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহ আরও সুযোগ, আরও বরকত, আরও শান্তি পাঠাবেন। কারণ যেদিন আল্লাহ কারো জন্য রিজিক পাঠাতে চান, তিনিই সেই ছোট বীজ থেকে বিশাল চমক তৈরি করেন, আর তুমি সেই আনন্দের সাক্ষী হও ইনশাআল্লাহ। রিজিক কেবল টাকা নয়, এটি শান্তি, সম্মান, স্বাস্থ্য, ভালোবাসা ও অন্তরের প্রশান্তি। তুমি যদি এই 9টি লক্ষণ দেখো, ভয় পেও না, অভিযোগ করো না, বরং বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রস্তুত করছেন।
যখন তুমি ধৈর্য ধরবে, দান করবে, তওবা করবে, তখন তোমার রিজিক আকাশ ভেদ করে তোমার দিকে ছুটে আসবে। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক ৬৫, ২-৩। আল্লাহুম্মার জুকনা রিজকান তাইয়িবান ওয়াসিয়ান মুবারাকান ফিহি। হে আল্লাহ, আমাদের জন্য হালাল, বরকতময় এবং প্রশস্ত রিজিক দান করুন। হে আল্লাহ, আমাদের এমন বানান যারা অভাবেও কৃতজ্ঞ, যাদের রিজিকের আগে মন প্রস্তুত থাকে, যাদের জীবনে আপনি বরকত দেন। আমিন। এই ভিডিওটি যদি তোমার মনে আলো জ্বালায়, তবে মন্তব্যে লিখো, আমি আল্লাহর রিজিকের অপেক্ষায় আছি, এবং ভিডিওটি শেয়ার করো যাতে অন্যের মনেও ভরসা জন্মায়। আল্লাহ কখনো কাউকে অভাবে রাখেন না। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ জীবন কঠিন হয়ে যায়? কেন একের পর এক সমস্যা আসে? কেন এক সময় অর্থের অভাব তীব্র হয়ে ওঠে? অনেকে ভাবে আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন? কিন্তু বাস্তবে অনেক সময় এই কষ্টগুলোই হয় রিজিক আসার পূর্বাভাস। হ্যাঁ, ঠিকই শুনছ। টাকা বা রিজিক আসার আগে আল্লাহ কিছু বিশেষ লক্ষণ পাঠান, যেগুলো আমরা যদি চিনে নিতে পারি তাহলে বুঝব আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব রিজিক আসার আগে আল্লাহ যে 9টি লক্ষণ পাঠান, যেগুলো বুঝতে পারলে তোমার মন ভরে যাবে কৃতজ্ঞতায়। 1. বারবার বাধা আসা, কিন্তু মন হাল ছাড়তে চায় না। তুমি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছো। হয়তো তোমার স্বপ্নটা ছিল ছোট একটা ব্যবসা শুরু করা, অথবা এমন কোনো চাকরি পাওয়া যেখানে তুমি সম্মানের সাথে নিজের পরিবারকে সাহায্য করতে পারবে। তুমি সব চেষ্টা করেছ, দরজায় দরজায় ঘুরেছ, প্রার্থনা করেছ, পরিশ্রম করেছ, তবুও সব যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রতিটি পথ যেন বন্ধ হয়ে যায়। কখনো বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, কখনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, কখনো ঠিক যেই মুহূর্তে তুমি ভেবেছ এবার নিশ্চয়ই হবে, ঠিক তখনই কিছু একটা ভেঙে পড়ে। এই সময়টায় মনে হয় যেন সব শেষ। তুমি একা, অসহায়, পরাজিত। মন বলে আর পারবো না। কিন্তু আশ্চর্যের বিষয়, তোমার ভেতরে একটা কণ্ঠ তখনও বেঁচে থাকে। একটা ছোট কিন্তু দৃঢ় কণ্ঠ বলছে, না, এখনই হাল ছেড়ো না, আরেকটু চেষ্টা করো। হয়তো সময় এখনও আসেনি, কিন্তু আসবেই। বন্ধ দরজার পেছনে আল্লাহর পরিকল্পনা চলছে। যা তুমি দেখছ তা কেবল বাইরের দিক, কিন্তু যে পরিকল্পনা আল্লাহ তৈরি করছেন তা তোমার কল্পনারও বাইরে। আল্লাহ যখন তার কোনো বান্দাকে বড় রিজিক দিতে চান, তিনি প্রথমে তার হৃদয়কে প্রশিক্ষণ দেন, তার মনকে দৃঢ় করেন, তার ধৈর্য পরীক্ষা করেন, যাতে রিজিক পাওয়ার পর সেই বান্দা কৃতজ্ঞ হয়, অহংকারী নয়। তুমি হয়তো ভাবছ কেন আল্লাহ বারবার বাধা দিচ্ছেন, কিন্তু বাস্তবে আল্লাহ বাধা দিচ্ছেন না। তুমি যেন সঠিক জায়গায় পৌঁছো, সেই জন্য তিনি ভুল দরজাগুলো বন্ধ করছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 2:153। এই আয়াত কেবল সান্ত্বনা নয়, এটি এক বিশাল বাস্তবতা। আল্লাহ কখনো ধৈর্যশীলদের হারতে দেন না। তিনি শুধু সময় নেন, যাতে তোমার রিজিক যখন আসে তুমি বুঝতে পারো এর মূল্য, তুমি বুঝতে পারো কতটা আল্লাহর রহমতে তুমি টিকেছিলে। হয়তো এখন তুমি ভাবছ কেন বারবার ব্যর্থ হচ্ছি, কিন্তু যদি আল্লাহর পরিকল্পনা দেখতে পারতে, তুমি আজ কান্নায় ভেঙে পড়তে। কারণ তুমি বুঝতে পারতে প্রতিটি বাধাই আসলে তোমাকে তোমার প্রকৃত রিজিকের দিকে ঠেলে দিচ্ছিল। একটা শিশু যেমন হাঁটতে শেখার আগে পড়ে যায়, আল্লাহও তার বান্দাকে রিজিকের উচ্চতায় ওঠার আগে বারবার পরীক্ষা দেন। তুমি পড়ে যাচ্ছ, কিন্তু সেটাই তোমার শেখার ধাপ। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সেটাই তোমার প্রস্তুতি। তুমি একা মনে করছো, কিন্তু আল্লাহ তোমার পাশে থেকেও তোমাকে মজবুত বানাচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবো। তাকেও আল্লাহ রিজিক ও মর্যাদার সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তার আগেও তাকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, মিথ্যা অভিযোগে জেলে যেতে হয়েছিল। তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন মানুষের দেওয়া দরজা বন্ধ হলে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ঠিক তেমনি
যখন তুমি দেখবে সব দ্বীপ বন্ধ কিন্তু তোমার মন হাল ছাড়ছে না, জেনে রেখো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা এক পবিত্র ইঙ্গিত। আল্লাহ তোমাকে ধৈর্যের পাঠ শেখাচ্ছেন, কারণ রিজিকের সময় এসে গেছে, কিন্তু তোমার মন এখনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যখন তুমি সেই পরীক্ষা পাশ করবে, তখন হঠাৎ করে যেখানে কিছুই ছিল না সেখানে আল্লাহ একের পর এক সুযোগ খুলে দেবেন। তুমি নিজেই অবাক হবে, এতদিন আমি কেন চিন্তিত ছিলাম? সব কিছু তো নির্ধারিত সময়েই ঘটল। এই তো আল্লাহর রহমত, তিনি বিলম্ব করেন কিন্তু বঞ্চিত করেন না। তিনি অপেক্ষা করান কিন্তু শেষ পর্যন্ত দ্বিগুণ বরকত দেন। তাই যদি আজ তুমি দেখো বারবার চেষ্টা করেও সব ব্যর্থ হচ্ছে, তাহলে ভেঙে পড়ো না, বরং নিজের মনকে বলো, আল্লাহ এখন আমার চরিত্র গঠন করছেন, আমার ধৈর্যকে শক্ত করছেন, যাতে আমি তার দেয়া রিজিকের যোগ্য হয়ে উঠি। এবং যেদিন তুমি কাঁদতে কাঁদতে, পরিশ্রম করতে করতে দোয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে, সেদিন আল্লাহ তোমার কপালে এমন বরকত লিখবেন যা তুমি একসময় অসম্ভব মনে করতে। 2. অচেনা মানুষের মাধ্যমে সাহায্য আসা। তুমি হয়তো একা বসে ভাবছ আর কিছুই বাকি নেই, সব শেষ। হয়তো তোমার হাতে শেষ টাকা, হয়তো তুমি এমন এক অবস্থায় আছো যেখানে কাউকে কিছু বলার মতো সাহসও নেই। সব দিক থেকে চাপ, ভয়, অনিশ্চয়তা। ঠিক তখনই কোথা থেকে যেন এক অচেনা মানুষ তোমার জীবনে আসে। হয়তো সে একটা ছোট কথা বলে, অথবা এমন কোনো উপকার করে যা তুমি কল্পনাও করনি। কখনো হয়তো কেউ তোমাকে একটা কাজের সুযোগ দেয়, কখনো কেউ এমন একটা পরামর্শ দেয় যা পুরো দিক বদলে দেয়। তুমি অবাক হয়ে ভাবো, এই মানুষটা কে? আমি তো একে চিনি না। কিন্তু মনে রেখো, যে তোমার দিকে পাঠিয়েছে সে চেনে তোমাকে। সে আর কেউ নয়, আল্লাহ। আল্লাহ তার বান্দাদের সাহায্য পাঠান অচেনা রূপে, অচেনা মুখে, অচেনা পথে। তুমি ভাবো এটা কাকতালীয়, কিন্তু বাস্তবে এটি আল্লাহর রহমতের ইঙ্গিত। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হবার রাস্তা বানিয়ে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তারাক 65 থেকে 2-3। খেয়াল করো, যা সে কল্পনাও করেনি, অর্থাৎ রিজিক সবসময় তোমার পরিকল্পনা অনুযায়ী আসে না, তা আসে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। তুমি হয়তো কোনো কাজের জন্য আবেদন করেছিলে, সেটা হয়নি, কিন্তু হঠাৎ অন্য কেউ এমন একটা সুযোগ দিল যা তোমাকে আরও ভালো জায়গায় নিয়ে গেল। তুমি হয়তো এক বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলে, সে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু হঠাৎ এক অপরিচিত ব্যক্তি এসে সেই জায়গা পূরণ করেছে। এই ঘটনাগুলো কখনোই সাধারণ নয়, এগুলো হলো আল্লাহর রহমতের গোপন রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। দেখো, পাখিয়া জানে না তারা কোথায় খাবার পাবে, তারা শুধু বিশ্বাস নিয়ে উড়ে যায়, আর আল্লাহ তাদের জন্য খাবার ঠিক করে রাখেন। ঠিক তেমনি তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, তিনি এমন উৎস থেকে তোমাকে রিজিক দেবেন যেখানে তুমি কখনো কিছু ভাবোনি। তোমার জীবনে হয়তো সেই অচেনা মানুষ আসবে যে তোমার জন্য রিজিকের দরজা খুলে দেবে। হয়তো সে তোমার ক্লায়েন্ট, হয়তো শিক্ষক, হয়তো এক পথচারী, হয়তো এক অচেনা বন্ধু। হয়তো একবারের কথোপকথনেই তোমার জীবন বদলে যাবে। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের কথা মনে করো। যখন তিনি মিশর ছেড়ে পালিয়ে গেলেন, তখন তিনি একা, নিরাশ, ক্লান্ত, ক্ষুধার্ত। তিনি দোয়া করলেন, হে প্রভু, আমি তোমার কাছ থেকে যে কোনো ভালো জিনিসের অভাব অনুভব করছি। সূরা আল কাসাস 28-24। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার জন্য সাহায্য পাঠালেন। 2 নারী এলেন যারা তাকে কাজের সুযোগের দিকে পথ দেখালেন। অচেনা মানুষের মাধ্যমেই আল্লাহ তার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।
তুমি যদি লক্ষ্য করো, আজও অনেক সময় এমন ঘটে, কোনো এক কথায়, কোনো এক ঘটনার মধ্যেই সব কিছু বদলে যায়। তুমি ভেবেছিলে এটি কেবল এক মুহূর্তের ঘটনা, কিন্তু বাস্তবে সেটিই ছিল তোমার ভাগ্য বদলানোর সূচনা। আল্লাহর পরিকল্পনা অদৃশ্য কিন্তু নিখুঁত। তিনি কখনো সরাসরি দেন না, বরং মানুষের মাধ্যমে পাঠান, যাতে তুমি বুঝতে পারো পৃথিবীর সব কিছুই তার নিয়ন্ত্রণে। তুমি যখন কষ্টের মধ্যে থেকেও কাউকে সাহায্য পাও, তখন তোমার মনে রাখা উচিত এটি মানুষের দয়া নয়, এটি আল্লাহর করুণা যা মানুষের মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে। আর যখন তোমার জীবনে এমন অচেনা সাহায্য আসে, তুমি যেন বুঝে নাও রিজিকের দরজা এখন খুলছে। তুমি হয়তো অনেক দেরি দেখেছ, কিন্তু আল্লাহর কাছে দেরি মানে প্রত্যাখ্যান নয়, এটা কেবল প্রস্তুতির সময়। তুমি যখন দোয়া করে করে ক্লান্ত হয়ে পড়ো, ঠিক তখনই আল্লাহ বলেন, আমার বান্দা, আমি তোমার কথা শুনেছি, আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তুমি এখনো কল্পনাও করনি। তাই পরের বার যদি কোনো অচেনা মানুষ তোমার জীবনে আসে যে তোমার উপকার করে, তোমার পথ বদলে দেয়, তখন তাকে শুধু ধন্যবাদ দিও না, চোখ বন্ধ করে বলো, আলহামদুলিল্লাহ, আমি তোমার পরিকল্পনা বুঝতে শুরু করেছি। কারণ রিজিক কখনো একা আসে না, তার আগে আসে আল্লাহর নিদর্শন, আর সেই নিদর্শনগুলোই তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নও, আমি তোমার রব। ৩. নিজের মধ্যে দান করার ইচ্ছা জন্মানো। তুমি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছ যখন তোমার নিজের কাছে তেমন কিছু নেই, তবুও কারো মুখে কষ্ট দেখলে তুমি চুপচাপ নিজের অংশটুকি দিতে চাও? হয়তো পকেটে খুব সামান্য টাকা, কিন্তু রাস্তায় এক অসহায় মানুষ দেখে মন কেঁপে ওঠে। হয়তো তোমার নিজেরও প্রয়োজন আছে, তবুও অন্যের অভাব দেখলে তোমার ভেতর থেকে এক কণ্ঠ বলে, দাও, আমি দেখব। এই কণ্ঠটা তোমার নয়, এটা আল্লাহর কণ্ঠ, যা তিনি তোমার হৃদয়ে রাখেন যখন তোমাকে রিজিকের জন্য প্রস্তুত করতে থাকেন। রিজিক কখনো তখনই আসে না যখন তুমি পাও, রিজিকের আসল যাত্রা শুরু হয় যখন তুমি দিতে শেখো। আল্লাহর নিয়মটাই এমন, তিনি আগে তোমার হৃদয় খোলেন, তারপর তোমার হাত। তুমি যখন দান করার ইচ্ছা অনুভব করো, বিশেষ করে তখনই যখন তুমি নিজে সংকটে আছো, এটাই আল্লাহর এক গভীর ইঙ্গিত। কারণ তিনি দেখতে চান তুমি কি অভাবে থেকেও বিশ্বাস রাখো যে তিনিই তোমার রিজিক দাতা। কুরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর পথে দান করে, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দেন। সূরা বাকারা 261। খেয়াল করো, আল্লাহ বলেননি যে ধনী সে দান করুক, তিনি বলেছেন যে দান করে, অর্থাৎ যার মন বড়, সেই আল্লাহর প্রিয়। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, অভাবের সময় দান করা মানে হচ্ছে নিজের ভয়কে পরাজিত করা। কারণ শয়তান তখন তোমার কানে ফিসফিস করে, তুমি যদি দাও তুমি তো কমে যাবে। কিন্তু আল্লাহ বলেন ঠিক উল্টো কথা, যে দান করে তার সম্পদ বাড়ে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান কখনো সম্পদ কমায় না। মুসলিম। এটা শুধুমাত্র অর্থনৈতিক নিয়ম নয়, এটা এক আধ্যাত্মিক রহস্য। তুমি যখন দাও, তখন আল্লাহ তোমার জন্য আকাশের দরজা খুলে দেন। দেখো, পৃথিবীতে যাদের আল্লাহ রিজিকের দুনিয়ায় উঁচু জায়গায় পৌঁছে দেন, তারা কখনোই কৃপণ হয় না। তারা জানে দেওয়াই হলো প্রাপ্তির চাবি। তুমি হয়তো এখনই অনুভব করছো তোমার ভেতরে এমন এক নরমতা এসেছে, যেখানে তুমি অন্যের কষ্টে কাঁদো, অন্যের ক্ষুধায় নিজের ক্ষুধা ভুলে যাও। জেনে রাখো, এটা কোনো দুর্বলতা নয়, এটা রূহের জাগরণ। আল্লাহ যখন কারো রিজিক দিতে চান, তিনি প্রথমে তার হৃদয় পরিষ্কার করেন, যাতে সে যখন রিজিক পায় তখন সেটা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হয় রহমত। তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কেন হঠাৎ তোমার ভেতরে এই দেওয়ার তৃষ্ণা জেগে উঠেছে, কিন্তু বাস্তবে এটা আল্লাহর রহমতের প্রথম ইঙ্গিত। তিনি তোমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি আর সম্পদকে নিজের মালিক ভাববে না, বরং এটাকে আমানত মনে করবে। দেখো, যেমন মেঘ বৃষ্টি না দিলে পচে যায়, তেমনি মানুষও পচে যায় যদি সে নিজের রিজিক ভাগ না করে। তুমি যখন দাও, তুমি শুধু অন্যকে সাহায্য করছো না, তুমি নিজের রিজিকের দরজাও খুলে দিচ্ছ। হয়তো তুমি এখন ছোট কিছু দাও,
কিন্তু আল্লাহ সেই ছোট দানকে তোমার জন্য বিশাল বরকতে পরিণত করবেন। হয়তো সেই দানের কারণে তোমার বিপদ দূর হবে, হয়তো তোমার পরিবারের সুখ আসবে, হয়তো এমন এক রিজিক তোমার দিকে আসবে যা তুমি কল্পনাও করনি। তাই মনে রেখো, যখন তোমার ভেতরে দান করার ইচ্ছা জন্মায়, বিশেষ করে অভাবের সময়, তখন ভয় পেও না, কারণ এটা প্রমাণ করে আল্লাহ তোমার হৃদয়ে বরকতের আলোক রেখেছেন। তুমি দাও, আর আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন এক এমন রিজিক যা শুধু অর্থ নয়, শান্তি, ভালোবাসা, প্রভাব ও সন্তুষ্টির রূপে আসবে। তুমি যখন কাউকে হাসাও, কাউকে সাহায্য করো, একটা ক্ষুধার্ত মুখে খাবার তুলে দাও, তখন তুমি হয়তো জানো না, কিন্তু সেই মুহূর্তে আকাশের ফেরেশতারা দোয়া করছে তোমার জন্য, হে আল্লাহ, এই বান্দাকে আরও দাও, যাতে সে আরও দিতে পারে। এই হলো রহস্য, দেওয়াই হলো রিজিকের চুম্বক। আর যদি তুমি আজ এই টান অনুভব করো, জেনে রেখো তোমার রিজিক ইতিমধ্যেই তোমার পথে রওনা দিয়েছে। 4. অভ্যন্তরীণ পরিবর্তন, আত্মবিশ্বাস বৃদ্ধি। রিজিক শুধু অর্থ বা সম্পদের নাম নয়। রিজিক মানে হলো সুযোগ, শান্তি, সম্মান, মানুষের ভালোবাসা আর এমন এক শক্তি যা তোমাকে হতাশার মাঝেও টিকে থাকতে সাহায্য করে। যখন আল্লাহ চান তোমার রিজিকের দরজা খুলে দিতে, তিনি প্রথমে তোমার ভেতরের মানুষটাকে বদলে দেন। তুমি হয়তো টের পাচ্ছ, হঠাৎ করে ভয় কমে যাচ্ছে, অবিশ্বাসের জায়গায় বিশ্বাস জন্ম নিচ্ছে। যেখানে আগে নিজেকে দুর্বল মনে হতো, এখন মনে হচ্ছে আমি পারব, কারণ আল্লাহ আমার পাশে আছেন। এই অভ্যন্তরীণ পরিবর্তনটাই আসলে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ইঙ্গিত। যখন হৃদয় শান্ত হয়ে যায়, যখন মন ভয় থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর নির্ভর করতে শেখে, তখন বুঝে নাও রিজিকের দরজা এখন খুব কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65। এই আত্মবিশ্বাস, এই তাওয়াক্কুল, এই নীরব প্রশান্তি, এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে এমন সংকেত যা বলে তুমি প্রস্তুত, এখন রিজিক তোমার দিকে আসছে। যখন তুমি নিজের অন্তরে এমন শক্তি অনুভব করো যেখানে ভয় নেই, সন্দেহ নেই, শুধু বিশ্বাস আছে, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছেন যেখান থেকে তোমার রিজিক তোমাকে খুঁজে নেবে ইনশাআল্লাহ। 5. জীবনে হঠাৎ কিছু হারানো। কখনো কখনো জীবনের একেবারে শান্ত মুহূর্তে একটি অপ্রত্যাশিত ঝড় এসে সব কিছু উলটপালট করে দেয়। হয়তো তুমি হঠাৎ চাকরি হারালে, অথবা বহু বছরের পরিশ্রমে গড়া ব্যবসা ধসে পড়ল। তুমি অবাক হয়ে ভাবলে সব শেষ হয়ে গেল। কিন্তু জানো কি, অনেক সময় সব শেষ মানেই আসলে নতুন শুরু। আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন, তা কখনো তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে সেই দরজা থেকে সরিয়ে আনতে যেখানে তোমার প্রকৃত রিজিক নেই। তিনি পুরনো দরজাটি বন্ধ করেন যাতে তুমি ভুল জায়গা থেকে সরে এসে তোমার জন্য নির্ধারিত নতুন দরজায় প্রবেশ করো। যেমন কুরআনে আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় যে ক্ষতি আমরা দেখি তা আসলে অনেক সময় রহমতের রূপে আসে। তুমি যা হারালে সেটি হয়তো তোমার রিজিকের পথে বাধা ছিল। আল্লাহ সেটিকে সরিয়ে দিলেন যাতে তোমার আসল রিজিক তোমার দিকে সহজে পৌঁছতে পারে। মনে রেখো, আল্লাহ তোমাকে কখনো কিছু থেকে বঞ্চিত করেন না যদি না তিনি তার চেয়েও উত্তম কিছু তোমাকে দেবার পরিকল্পনা করে রাখেন। তুমি যদি আজ কিছু হারাও, জেনে রাখো হয়তো সেটিই সেই মুহূর্ত যখন আকাশে তোমার জন্য নতুন রিজিকের আদেশ লেখা হচ্ছে। তাই হতাশ হয়ো না। যে হারানোর বেদনা আজ তোমার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে, একদিন তুমি বুঝবে সেটাই ছিল তোমার ভাগ্য বদলের শুরু, আর সেই হারানোর মাধ্যমেই আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছিলেন তোমার প্রকৃত প্রাপ্তির পথে। 6. রাতের তাহাজ্জুদ বা দোয়ার প্রতি আকর্ষণ। একসময় হয়তো নামাজ পড়া তোমার জন্য ছিল কেবল একটি অভ্যাস, মন থাকত না, হৃদয় ছিল শূন্য। কিন্তু এখন রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে যায়, তখন তোমার ভেতরে কিছু একটা নড়ে ওঠে। একটা আকুল টান অনুভব করো, যেন তোমার আত্মা ফিসফিস করে বলছে, চলো এবার আল্লাহর কাছে ফিরে যাই। এই টান, এই কান্না, এই নিঃশব্দ আহ্বান, এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়। এগুলো সেই সূক্ষ্ম সংকেত যা জানায় আল্লাহ তোমার দিকে রিজিক পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ আল্লাহ যখন কারো জন্য রিজিক নির্ধারণ করেন,
তখন প্রথমে তার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন। তুমি আবার সেজদায় ফিরে আসো, তুমি আবার কাঁদো, তুমি আবার তওবা করো, আর এই অবস্থায় তোমার জন্য বরকতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া রিজিক এনে দেয়, আর পাপ রিজিককে বন্ধ করে দেয়। অতএব যখন তুমি অনুভব করো যে তোমার মন বারবার দোয়ার দিকে ঝুঁকছে, যখন তুমি গভীর রাতে আল্লাহর সামনে চোখের পানি ফেলতে চাও, তখন বুঝে নাও এটি কেবল ইবাদতের আহ্বান নয়, এটি তোমার ভাগ্য পরিবর্তনের শুরু। রাতের সেই কান্না, সেই অশ্রু যা কেবল আল্লাহই জানেন, সেটি তোমার রিজিকের দ্বার উন্মুক্ত করার চাবি। কারণ যেই হৃদয় রাতের অন্ধকারে আল্লাহকে খোঁজে, আল্লাহ কখনও সেই হৃদয়কে শূন্য হাতে ফেরান না। 7. হঠাৎ পুরনো পাপের জন্য অনুশোচনা। কখনো এমন হয় না, হঠাৎ কোনো শান্ত মুহূর্তে পুরনো কোনো ভুল মনে পড়ে যায়? যেই পাপ একসময় তোমার কাছে ছোট মনে হয়েছিল, আজ সেটি বুকের ভেতর পাথরের মতো ভারী লাগে। তুমি একা বসে ভাবছ, আমি কেন তখন এমন করেছিলাম? চোখ ভিজে যাচ্ছে, হৃদয় কাঁপছে, আর তোমার মন কেবল একটি কথাই বলছে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। এই কান্না, এই অনুশোচনা কোনো দুর্বলতা নয়, এটি আল্লাহর বিশেষ দয়া, একটি আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রক্রিয়া। কারণ যখন আল্লাহ তোমার রিজিক দিতে চান, তিনি প্রথমে তোমার রূহ বা আত্মাকে শুদ্ধ করে নেন। রূহ যত পরিষ্কার হবে, রিজিক তত সহজে ও বরকতময়ভাবে তোমার জীবনে প্রবাহিত হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে তওবা করে সে যেন পাপহীন হয়ে যায়। সূরা আল ফুরকান 25-70। তওবা মানে শুধু পাপের জন্য অনুশোচনা নয়, তওবা মানে নতুন জীবনের দরজা খোলা। যখন তোমার চোখে অশ্রু আসে, যখন হৃদয় পুড়ে বলে আমি পরিবর্তন হতে চাই, তখন আল্লাহ সেই অশ্রু দিয়ে তোমার ভাগ্যের ধুলো ধুয়ে দেন। হ্যাঁ, হয়তো কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু সেই নীরব কান্নার মধ্যেই রয়েছে আল্লাহর রহমতের প্রথম ইশারা। তোমার চোখের সেই ফোঁটা ফোঁটা জল, সেগুলোই আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায় যে তুমি আর আগের মানুষটি নও। এবং ঠিক তখনই রিজিকের নতুন দরজা তোমার জন্য খুলে যেতে শুরু করে। 8. জীবনে অদ্ভুত শান্তি অনুভব। কখনো কি এমন হয়েছে, তোমার চারপাশে ঝড় বইছে, অর্থনৈতিক সংকট, কাজের চাপ, পারিবারিক চিন্তা, সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে, তবুও তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আছে, যেন কোনো অজানা আশ্বাস বলছে সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য রাখো। এই অদ্ভুত শান্তিটাই কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক দান, যাকে বলা হয় সাকিনা। এটি এমন এক রহস্যময় প্রশান্তি যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের হৃদয়ে নাজিল করেন। যখন মানুষ দুনিয়ার সব দিক থেকে ক্লান্ত, সব সমাধান ব্যর্থ, তবুও হৃদয়ে ভর করে এক স্থির বিশ্বাস, আমার রব আমার পাশে আছেন, তখন বুঝে নাও এই প্রশান্তি সাকিনা, আর এটি আল্লাহর তত্ত্বাবধানের স্পষ্ট প্রমাণ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের অন্তরে সাকিনা নাজিল করেন। সূরা আত-তাওবা 9-26 নম্বর আয়াত। এই সাকিনা এমন এক শক্তি যা তোমাকে ভেঙে পড়ার মুহূর্তেও দাঁড়িয়ে থাকতে শেখায়। যেখানে অন্যরা অস্থির হয়ে যায়, তুমি সেখানে শান্ত থাকো, কারণ তোমার ভরসা আল্লাহর উপর। এই প্রশান্তি আল্লাহর ইঙ্গিত যে তোমার রিজিক, তোমার বরকত, তোমার মুক্তির সময় এখন খুব কাছে এসে গেছে। তুমি এখন এমন অবস্থায় আছো যেখানে আল্লাহ তোমাকে নিজের তত্ত্বাবধানে রেখেছেন। আর যখন কেউ আল্লাহর আশ্রয়ে আসে, তখন দারিদ্র্য, ভয় বা অভাব কখনোই তাকে পরাজিত করতে পারে না। 9. ছোট কাজ বা সুযোগ হঠাৎ বড় হয়ে যাওয়া। কখনো কি লক্ষ্য করেছ, একটি ছোট কাজ, একটি সাধারণ পরিচিতি অথবা একটি অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ করে বিশাল ফলাফল নিয়ে আসে? যেমন তুমি কল্পনাও করনি, তবে সেই ক্ষুদ্র উদ্যোগ বা ছোট প্রচেষ্টা আল্লাহর দয়ায় বিশাল হয়ে যায়। এটাই রিজিকের রহস্যময় নিয়ম। যেমন এক ছোট বীজ থেকে বিশাল গাছ জন্মায়, একটি ছোট সুযোগও আল্লাহ যখন প্রেরণ করেন, তখন তা অনির্দিষ্ট সম্ভাবনার দিকে প্রসারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে আল্লাহ ভালোবাসেন তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। তুমি যখন দেখো একটি ছোট পদক্ষেপ
একটুখানি চেষ্টা হঠাৎ অপ্রত্যাশিত এবং আশ্চর্য ফল দিচ্ছে, তখন বুঝে নাও এটি শুধু তোমার চেষ্টা নয়, এটি আল্লাহর বরকত, যিনি সেই ছোট বীজকে তোমার জীবনে পূর্ণ বৃক্ষ বানিয়েছেন। তুমি যদি এই ছোট বিজয়ের প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহ আরও সুযোগ, আরও বরকত, আরও শান্তি পাঠাবেন। কারণ যেদিন আল্লাহ কারো জন্য রিজিক পাঠাতে চান, তিনিই সেই ছোট বীজ থেকে বিশাল চমক তৈরি করেন। আর তুমি সেই আনন্দের সাক্ষী হও ইনশাআল্লাহ। রিজিক কেবল টাকা নয়, এটি শান্তি, সম্মান, স্বাস্থ্য, ভালোবাসা ও অন্তরের প্রশান্তি। তুমি যদি এই 9টি লক্ষণ দেখো, ভয় পেও না, অভিযোগ করো না, বরং বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রস্তুত করছেন। যখন তুমি ধৈর্য ধরবে, দান করবে, তওবা করবে, তখন তোমার রিজিক আকাশ ভেদ করে তোমার দিকে ছুটে আসবে। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 65, 2-3। আল্লাহুম্মার জুকনা রিজকান তাইয়িবান ওয়াসিয়ান মুবারাকান ফিহি। হে আল্লাহ, আমাদের জন্য হালাল, বরকতময় এবং প্রশস্ত রিজিক দান করুন। হে আল্লাহ, আমাদের এমন বানান যারা অভাবেও কৃতজ্ঞ, যাদের রিজিকের আগে মন প্রস্তুত থাকে, যাদের জীবনে আপনি বরকত দেন। আমিন। এই ভিডিওটি যদি তোমার মনে আলো জ্বালায়, তবে মন্তব্যে লিখো, আমি আল্লাহর রিজিকের অপেক্ষায় আছি, এবং ভিডিওটি শেয়ার করো যাতে অন্যের মনেও ভরসা জন্মায়। আল্লাহ কখনো কাউকে অভাবে রাখেন না।